চাইলে নাজেরা বা হেফজ বিভাগে চলে যেতে পারবে, চাইলে কওমি মাদ্রাসায় চলে যেতে পারবে, চাইলে আলিয়া মাদ্রাসায় চলে যেতে পারবে, আবার চাইলে আমাদের এটা কন্টিনিউ করতে পারবে। আমাদের এটাও 3-4 পর্যন্ত 5 পর্যন্ত ধারাবাহিকভাবে সে পড়তে পারবে। তা সব কারিকুলামে কিন্তু এই সুবিধাটা নাই। ঠিক আছে, হয়তোবা নির্দিষ্ট কোনো একটা বোর্ডে লেখাপড়া করছে, এখন বাইরে যে দেখা যাচ্ছে কি অঙ্ক ইংরেজিটা দুর্বল, অথবা সে আরবিটা যেভাবে পড়ছে এখানের আরবিটা সেই ধরনের কিছু না, অথবা ওইখানে যাওয়ার পরে নাজেরার বা হেফজখানা শিক্ষক বললেন যে আপনি তো হেফজখানার জন্য রেডি করে নিয়ে আসছেন অমুক জায়গা থেকে, তা এখন আমাদের এইখানে তার হেফজ শুরু করার আগে আরো 6-7 মাস নাজেরা পড়তে হবে। আসলে একজন অভিভাবকের কাছে কিন্তু এটি ওই সময় চিন্তা করে আমি বাচ্চাটা কি পড়ালাম, আমার বাচ্চাকে যদি আবার নাজেরা পড়াতে হয় হেফজখানার জন্য, তাহলে হেফজখানার নাজেরা আর জেনারেলে অন্য যে নাজেরা সেই নাজেরা কি আলাদা নাকি? এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হই। এই জন্য মূলত অভিভাবক আপনার এখানে ভর্তি করবে এই কারণে যে আপনার এখানে বাংলাদেশের সকল কারিকুলাম অ্যাডজাস্ট করে ইসলাম এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে একটা মানসম্মত সিলেবাস আমরা আপনাদের দিচ্ছি।